2025 সালে আমরা যদি জুন এবং জুলাই অর্থাৎ 15ই জুন থেকে 15ই জুলাই পর্যন্ত মেষ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি তর্ক বিতর্ক করি, তাহলে এক কথায় বলবো যে মেষ রাশির জাতক ও জাতিকাগণের আর্থিক দিক থেকে একটা শক্তিশালী অবস্থানের মধ্য দিয়ে যাবে এবং স্বাস্থ্য এবং তাদের শরীর এবং তাদের পরিবারের শরীর তাদের কিন্তু একটা উন্নতি দেখাও যাবে। এছাড়াও কর্মজীবনে নানান ধরনের সুযোগ সুবিধাও পাবেন এবং নানান ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা, প্রতিযোগিতার মোকাবিলার মধ্যেও মেষ রাশির জাতক ও জাতিকাগণকে পড়তে হবে। তবে একটা কথা মনে রাখবেন, এই মাসে বর্তমান জুনের শেষ দিক থেকে মেষ রাশির জাতক ও জাতিকাগণ এই মাসের শেষের দিকে থেকে সে কিছু কিছু ক্ষেত্রে তার নিজের ভুলের কারণে মিশ্র ফলও পেতে পারে। কী কারণে পাবে সেটা নিয়েও আমরা আলাপ এবং আলোচনা করব। একটা কথা মনে রাখবেন, গ্রহদের যে সংসারটা হয়েছে, এই সংসারের কারণে তার উন্নতি, কর্মজীবন, সম্পর্ক, আধ্যাত্মিক চেতনা এবং ভাগ্য কর্মের এবং শিক্ষা বিদ্যা বুদ্ধির জায়গায় কিন্তু তার একটা দারুণ পরিবর্তনের মধ্যে পড়লেও দেখা যাবে রাহু ও কেতুর যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনের একটা প্রভাব কিন্তু সে আপনার কিন্তু পাবে। এর কারণটা হচ্ছে, আমরা জানি রাহু ও কেতু সে কিন্তু অলরেডি পরিবর্তন করা হয়েছে, যেটার প্রভাবটা এই জুন এবং জুলাই মাসের 15 তারিখ পর্যন্তই তার প্রভাবটা কিছুটা থাকবে। তবে জুন মাসের শেষের দিক থেকে একটু প্রভাবটা একটু কমতে থাকলেও আপনার কমতে একটু আরম্ভ করবে। যেমন রাহু কুম্ভ রাশিতে প্রবেশ কিন্তু অলরেডি করে ফেলছে, অলরেডি রাহু কিন্তু কুম্ভ রাশিতে আছে, তেমনি কেতু কিন্তু সিংহ রাশিতে অবস্থান করছে। এটা কিন্তু আপনার 2026 সালের 6 ডিসেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবে। যার কারণে এটা নিয়েই আজকে আমার এই আলাপ আলোচনা, যে মেষ রাশির জাতক জাতিকাগণ তাদের হুইমজিক্যালি তাদের রাগ, ক্ষোভ, জেদ এবং তাদের সঠিক সময় ভালো লোককে চিনতে না পারা, এই যে জাতীয়গুলো ভুল ভ্রান্তিগুলো একটু কিন্তু প্রভাবটা তার বাড়বে। কেন বাড়বে এটা নিয়েই আজকে আমার আলাপ এবং আলোচনা। এরপরেও মেষ রাশি জাতক এবং জাতিকাগণ কেন ভালো করবে এই বর্তমান সময় থেকে, এর কারণটা হলো আপনার কিন্তু দেবগুরু বৃহস্পতি সে কিন্তু মিথুন রাশিতে অলরেডি এখন অবস্থান করছে এবং যার কারণে তার শিক্ষা একটা বৃদ্ধির দিকে ধাবিত হবে, তার ব্যবসা বাণিজ্যের একটা অগ্রগতির দিকে যাবে এবং নানান ধরনের সুযোগ সুবিধাও সে কিন্তু পেতে আপনার পাবে। যার কারণে এই যে পাওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক জায়গায় একটা সুন্দর পথ তার হওয়ার কারণে দেখা যাবে যে দেবগুরু সে কিন্তু আপনার কর্কট রাশিতে অলরেডি আপনার কিন্তু অবস্থান করছে। তাহলে দেবগুরু সে যখন কর্কট রাশিতে অবস্থান করছে তখন বুঝতে হবে, কারণ কর্কট রাশিটা দেবগুরু বৃহস্পতির উচ্চ স্থান, সেখানে বসে নানান ধরনের সুযোগ সুবিধা আপনার প্রভাব কিন্তু বিস্তার করবে। আপনার যশ খ্যাতিটা সে কিন্তু বিস্তার করতে সক্ষম হবে এবং শুধু তাই নয়, আকস্মিকভাবে আপনার শরীরপাতিও যদি সুস্থের দিকে ধাবিত হয়, সেটাও স্বাভাবিক প্রক্রিয়ার দিকে ধাবিত এবং আপনার কল্যাণমুখী সমস্ত কাজকর্মগুলোকে সমর্থনের দিকে সে ধাবিত হবে। এছাড়াও আপনার বৃহস্পতি যখন অবস্থান করে পাপগ্রহ, আপনার সেই রকম গুরুদেব, যেহেতু দেবগুরু বৃহস্পতিও আপনার গুরু এবং শুক্রাচার্য সেও কিন্তু গুরু, যার কারণে যেহেতু দত্তরা গুরুদেবকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা করে, যার কারণে বেশি একটা দাপল লীলা তারা কিন্তু করবে না, যার কারণে কোনো ক্ষেত্রে আপনি একটু মিশ্র ফলতা পেতে পারে, অর্থাৎ 16 আনা পাওয়ার জায়গায় কিছুটা কম হতে পারে। তেমনি কিন্তু দেখা যাবে আপনার এই যে শনি,
সে যে 29শে মার্চ পরিবর্তন আপনার মীন রাশিতে কিন্তু সে প্রবেশ করেছে এবং সে কিন্তু সেটা যতদিনই সে থাকুক, এই সময় আপনার মেষরাশি জাতকদের, মেষরাশিকে তো আষ্টপৃষ্ঠে মঙ্গল বেঁধে রেখেছে, যার কারণে মঙ্গলের ভালো মন্দ এই সেনাপতি দেখে থাকে এবং একটা জীবনে একটা জীবন যুদ্ধের ক্ষেত্রে যখন সেনাপতি সমস্ত দায়িত্ব নেন, সে কিন্তু জয় পরাজয়ের মধ্যে দিয়ে সে তার লক্ষ্যে কিন্তু ঠিক পৌঁছে যায় বা পৌঁছে যাবে। এবং এই যার কারণে এই যে শনি, আপনার শনিকে কর্মদাতা ভাগ্যদাতা বলা হয়, যার কারণে আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা এবং একাদশ ঘরে যখন আপনার বৃহস্পতি আপনার সে কর্মভাগ্যকে উন্নতি করবে, সেক্ষেত্রে আপনার কিন্তু কর্মভাগ্য এবং শনি মেষ রাশি তার প্রিয় রাশি, যার কারণে মেষ রাশির প্রতি তার তেমন একটা ক্ষতি বা তার কুদৃষ্টির দিকে ধাবিত কিন্তু করবে না। কিন্তু তার মানে এই নয় যে আপনার যেহেতু মেষ রাশির একটা প্রারম্ভিকভাবে শনির একটা প্রভাবটা কিন্তু আছে, সেটা কিন্তু আপনার বাদ দিলে চলবে না। শনি এখান থেকে শুরুটা আপনার করছে, সেই কারণে এখানে কিন্তু আপনার মাঝে মাঝে যে বিঘ্নতা করবে না সে কথা নয়, ধৈর্যচ্যুত করতে পারে, ধৈর্য হারা করতে পারে এবং বিভিন্ন বিতর্কের মুখে আপনাকে পেতে পারে, ধৈর্যচ্যুত করবে, শৃঙ্খলা আপনাকে ভেঙে দিতে পারে, বেশি আবেগে জড়িয়ে পড়তে পারেন, আধ্যাত্মিক যে চেতনাটা আপনার ভিতর ছিল সেটা নিম্ন দিকে ধাবিত করতে পারে। এইটা আপনার বড় ঠাকুর কিন্তু সংগঠিত করবে সেই দিকে। অতএব আপনার এই যে 2025 সালে শুরু থেকেই তার যে গ্রহদের একটা পরিবর্তন, যেমন শনি রাহু কেতু, এর যে একটা সঞ্চার, এর মানে প্রভাবটা কিন্তু 12টা রাশির উপরেই কিন্তু পড়বে। 12টা রাশি 27টা নক্ষত্রের উপর নির্ভরশীল, সেই কারণে আমরা জানি প্রধানত 3টা নক্ষত্রের উপরই মেষ রাশি এবং লগ্ন মানেও যদি আমরা দেখি, সেখানে তারা কিন্তু অনেক জায়গায় সফলতা দেখাতে পারবে, তার ভাগ্য উন্নতিটা তার দ্বারে এসে যাবে এবং গুরুত্বপূর্ণ কাজে একটা দারুণ পরিবর্তন হবে। অমীমাংসিত কাজকর্মগুলো মীমাংসিতর দিকে যাবে এবং একটা বড় ধরনের সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবে এবং পরিবারের আপনার সুখ শান্তি বিরাজও সে কিন্তু রাখতে সক্ষম হবে। অতএব মেষ রাশির জাতক কর্মজীবনে তার কর্মক্ষেত্রে ইতিবাচক একটা পরিবর্তন হবে, সেটা আপনি ধরে নিতে পারেন এবং নানান ধরনের সুযোগ সুবিধা সে কিন্তু পাবে। সহকর্মীদের সঙ্গে তার একটা সম্পর্ক গড়ে উঠবে। আপনার কোনো ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারীদের সঙ্গে অহেতুক বিরোধে না জড়ানোই ভালো এবং সেখানে আপনার অহেতুক গালগল্প করার সুযোগও যেমন না থাকে, তেমনি অহেতুকভাবে তাকে মান সম্মান আঘাত দেওয়াটাও ঠিক নয়। এই জায়গাটা নতুন কর্মে আপনার একটা ভালো সুযোগ সুবিধা আপনি পাবেন এবং নতুন একটা কাজ থেকে আপনি কিছু শিক্ষা আহরণ করবেন, যেটা ভবিষ্যতে আপনার জীবন চলার পথকে আরও সুগম করে তুলবে। কাজের চাপটা আপনার একটু বৃদ্ধি পাবে এবং আপনার নিজেকে প্রস্তুত রাখতে হবে। রাগ ক্ষোভ জেদ আপনার রাখা চলবে না। অর্থনীতির দিকে আর্থিকভাবে একটা ভালো সুন্দর লাভবানের দিকে আপনি ধাবিত হবেন। প্রেম জীবনে কিন্তু মিশ্র ফলটা পাবেন। সঙ্গীদের কাছ থেকে কিছু ভুল ভ্রান্তি বা তৃতীয় ব্যক্তির কারণে বাঙানির কারণে আপনার কিন্তু ক্ষতি সাধন হতে পারে। পারিবারিক জীবনে একটু সমস্যা হতে পারে কোনো সন্তানের জন্য। গুরুজনের সঙ্গে সৎ ব্যবহার করুন, গুরুজনের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। অতএব আমরা এখান থেকে এই কথাই জানতে পারি যে আপনার মেষ রাশির জাতক জাতিকাগণ এই জুন এবং 15 জুলাই পর্যন্ত তার চাকরি জীবনে একটা দারুণ উল্লেখযোগ্য পরিবর্তন, চ্যালেঞ্জ এবং প্রতিযোগিতার মুখে সে পড়বে এবং আপনার কিন্তু বড় ঠাকুর সে একাদশ ঘরে অবস্থান করছে, যার কারণে আপনার সহকর্মী, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্ধু বান্ধব এবং আধ্যাত্মিক চেতনা এবং উন্নতির দিকে একটা সুসম্পর্ক বজায় রাখতে আপনাকে কিন্তু বড় ঠাকুর কিন্তু সহায়তা করবে। আমি আগেই বলছি মেষ রাশি বড় ঠাকুরের প্রিয় রাশি, আপনার কিন্তু প্রিয় রাশি সাধারণত মেষ রাশি জাতক জাতিগণের আপনার সেই রকম। কিন্তু যেহেতু মঙ্গল আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে, মঙ্গলের সঙ্গে শনির একটা মাঝে তার কিন্তু সংঘর্ষ বা প্রতিযোগিতার মুখে সে পড়ে যায়, যার কারণে এর খেসারতটা মেষ রাশি অনেক শুভ কর্মের জায়গাটায় গিয়া সেটা সে আপনার সংঘর্ষে বা বাধা বিপত্তির মুখে বা মিত্রলোকের শত্রুতার মুখে সে কিন্তু পড়ে যায়। পেশাগত লক্ষ্য অর্জন আপনি করতে পারবেন, ইচ্ছাশক্তি পূরণও আপনি করতে পারবেন এবং আমি আগেই বলছি 29শে মার্চ
শনি যে পরিবর্তনের ক্ষেত্রে আপনার কিন্তু দেখা যায় বাধাটাও যেমন আপনার একটু বিলম্বে হবে, আবার অগ্রগতিটাও একটু বিলম্ব হতে পারে। এই বর্তমান আপনার 15 জুন থেকে 15 জুলাই পর্যন্ত এটা কিন্তু থাকবে। পেশাগতভাবে একটু সতর্কতা আপনার থাকবেন, ধৈর্য সহনশীলতা আপনার রাখবেন, এবং নতুন চাকরি বাকরি যারা খুঁজছেন বা প্রচেষ্টা করছেন তাদের জন্য শুভ হবে। ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের জন্য যারা প্রচেষ্টা করে যাচ্ছেন তাদের জন্য আপনার শুভ হবে, কারণ আপনার দেবগুরু বৃহস্পতি 3য় স্থানে আপনার কিন্তু ভাই সহযোগীদের সঙ্গে মিত্রতা, বন্ধুত্ব, আপনজনের সঙ্গে সুসম্পর্ক সে কিন্তু সৃষ্টি করবে, বা সাহায্য সহযোগিতাও আপনি পাবেন। এবং বিজ্ঞাপন এবং মিডিয়ার ক্ষেত্রে আপনার কাজকর্মগুলো একটা অগ্রগতির দিকে গেলেও আপনার কিন্তু তৃতীয় ব্যক্তির একটা চালে পড়ে যেতে পারেন, সেদিকে সতর্ক থাকতে হবে। এবং ঝুঁকিপূর্ণ কাজকর্মগুলো একটু সতর্কভাবে করতে পারবেন। টাকা মানে বিনিয়োগ করার আগে একটু চিন্তাভাবনা আপনাকে করতে হবে। এক কথায় বলবো যে মেষ রাশির জাতক ও জাতিকাগণ এই বর্তমান সময়টা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে গেলেও তার নিজের ভুলের কারণে একটু মাঝে মাঝে বিপত্তির মুখে পড়বে। এছাড়া মেষ রাশির জাতক ও জাতিকা বর্তমান সময়টা তার অনুকূলে যাবে। বড় ঠাকুর তাকে উন্নতির দিকে বাধাপ্রাপ্ত করবে না, কর্মসংস্থানের পথে বাধা সৃষ্টি করবে না, উন্নতির পথেও বাধা সৃষ্টি করবে না, অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে না। সেখানে দেবগুরু বৃহস্পতিও আপনার সাহায্য করবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ পরিকল্পনা যাদের আছে তাদেরও কিন্তু অনুকূল একটা পরিবেশের মধ্য দিয়ে যাবে। বিনিয়োগ পরিকল্পনা সফলতার দিকে যাবে। তবে একটা কথা মনে রাখবেন, সার্বিকভাবে সঞ্চয় এবং বিনিয়োগের ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতিশীলতা আপনি বজায় রাখতে সক্ষম হবে। এবং সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভালো করে বিচার বিশ্লেষণ করুন। আবেগ যেহেতু আপনার জন্য ক্ষতিকর, সেই কারণে চিন্তা ভাবনা করে আপনি বিশ্বস্ত লোকের সঙ্গে আলাপ আলোচনা করেই কাজকর্মটা আপনি দায়িত্ব নেবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।